নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপরে যারা জুলুম করে, আয-যালিমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, একজন মানুষ আরেকজনের প্রতি জুলুম করে, অর্থনৈতিকভাবে জুলুম করে, এরপরে শারীরিকভাবে জুলুম করে। আজকে আমাদের 32 নম্বর বাড়ি গতকাল ভেঙে দেওয়া হয়েছে। এর কারণ কি? যে জুলুম করেছিল, জুলুমের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে থাকেন। বলেন নাউজুবিল্লাহ। ওখান থেকে তোমার গেছো, ভালো, ভারতে আসো, সুন্দরভাবে থাকো, কোনো ব্রিফিং হচ্ছে না, ওখান থেকে আবার বিভিন্ন স্লোগান, বিভিন্ন ব্রিফিং, বিভিন্ন তোমার সংবাদ মাধ্যমে প্রচার করা, এটা তো তোমার প্রয়োজন নাই। বাড়িটা ছিল বসত ভিটা পর্যন্ত চুরমার করে দিল বাংলার জমিনের সন্তানেরা। কেন? যে আল জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা নয়, আল জুলমু জুলমাতুন ফিদ দুনিয়া, যে যারা দুনিয়াতে আল্লাহ তাআলা নির্বংশ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য এখান থেকে শিক্ষণীয় এটাই যে যদি কোনো ব্যক্তি জুলুম করে, এটার থেকে শিক্ষণীয় এটাই, ছিল ফেরাউন থেকে আজকে যত ফেরাউন আসবে, প্রত্যেকটা ফেরাউনের এরকম দশা হবে, এরকম তাদের এরকম বাড়িঘর ছাড়তে হবে এবং তাদের নির্দশা করে, তাদের নিঃশংস করে এই জমিন থেকে পালাতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য জুলুম থেকে মানুষকে বাঁচাতে হবে। আপনি ছোট জুলুমকারী হন আর বড় জুলুমকারী হন, আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন তোমার জন্য ঘোর অন্ধকার হবে। আমরা কিয়ামত নয়, দুনিয়াতে আল্লাহ তাআলা ঘর অন্ধকার করে দিয়েছেন। আল জুলমু জুলমাতুন ফিদ দুনিয়া, যে যদি ব্যক্তি যে বেশি জালেম হয়, বেশি বাড়িয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়াতেই নিঃশংস করে দেয়। যেটা আমরা গতকাল দেখলাম, এর আগে তো বাড়িঘর ভাঙছে, যেটা বাসত ভিটা স্মৃতি ছিল, যেটা 32 নম্বর বাড়ি শেখ মুজিবের স্মৃতি ছিল, সেটা পর্যন্ত নৃশংস করে দিয়েছে। কারণ যে তুমি আসো, ভারতে আসো, থাকো, চুপচাপ থাকো, যখন দেশ শান্তি হবে নির্বাচন করলে করো, যে পর্যায়ে আল্লাহ তাআলা দেখতে দিন তোমাকে হায়াত দিতে থাকো, কোনো ব্রিফিং নাই। এরপরে ওখান থেকে বিভিন্ন ব্রিফিং, সংবাদ মাধ্যম প্রচার করার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা জালেম হবে। এজন্য আরেকটা হচ্ছে যে কারোর নিকট অর্থ লেনদেন করলে তাকে যে পর্যন্ত আপনি না দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা অর্থ লেনদেন করি, সঙ্গে সঙ্গে লেখা রাখবেন, আপনি মারা গেলে আপনার ওয়ারিশরা যেন আপনার সেই মালটা পরিশোধ করতে পারে। লেনদেন তো করতেই হবে, দুনিয়ায় চলতে হলে অর্থনৈতিক লেনদেন হবে, ব্যবসা করতে হলে হবে, কিন্তু আপনি পঙ্খনে লিখে রাখবেন, অমুক এত পায়, অমুক এত পায়, এটা লিখে রাখবেন। কারণ মৃত্যুর পরে যদি আপনার ওই ঋণটা যদি নিয়ে যান, ঋণটা নিয়ে যদি মারা যান, ওই ব্যক্তি যদি মাফ না করে, আল্লাহর জাহান্নামে যাওয়া আপনার জন্য এটাই যথেষ্ট। বলেন নাউজুবিল্লাহ।